নমস্কার বন্ধুরা, লেটেস্ট আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, এসে গেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে যে ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফদের জন্য 2025 সালে যে নোটিফিকেশান ছেড়েছিল এবং যার পরীক্ষা হয়েছে এই বছর, অর্থাৎ গ্রুপ সি ডি পরীক্ষা হয়েছে এবছর 2026 সালের 1 মার্চ এবং 8 মার্চ তারিখে। জানেন যে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে কেস করেছিল বিগত রাজ্য সরকার, সেই কেসটি বর্তমান রাজ্য সরকার তুলে নেওয়ার জন্য ওবিসির লিস্ট থেকে 77টি কমিউনিটি কিন্তু বাতিল হয়েছে, যার জন্য ডব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটি নোটিফিকেশান ছেড়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য। তো চলুন নোটিফিকেশানটা আমরা ডাউনলোড করে নিয়েছি, নোটিফিকেশানটা সামনে একটু পড়ে নিই। দেখুন লেখা আছে সাবজেক্ট রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025, অর্থাৎ ওবিসি সাব ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির যে ডিটেলস সেটা কিন্তু আপডেট করা যাবে এবং সেই আপডেট নিয়েই এই যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন পার্টেনিং টু ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 ইন দ্যাট ভিউ অফ মেমো নম্বর দেওয়া আছে, ডেট দেওয়া আছে, দ্য অনলাইন পোর্টাল দ্যাট ইজ পোর্টালটা দেওয়া আছে www.westbengalssc.com of the commission will be open from 1st September 2026 to 8th September 2026 for updating OBC subcategory and reserve category details of the candidate। অর্থাৎ ফার্স্ট এসএলএসটি যেটা হয়েছিল 2025 সালের নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি বা জেনারেল সিলেক্ট করেছিলেন, ওবিসি যারা সিলেক্ট করেছিলেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। 1/9/2026 থেকে 8/9/2026 পোর্টাল খোলা থাকবে, আপনারা আপনাদের ওবিসির যে সাব ক্যাটাগরি সেটা আপডেট করে দেবেন। অর্থাৎ যদি আপনার ক্যাটাগরি ঠিক থাকে তাহলে ওবিসি লিখবেন, আর নাহলে কিন্তু জেনারেল লিখতে হবে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান। প্রথমে লগ ইন করতে হবে, তারপর এডিট অপশান চুজ করতে হবে। দেন সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু, তারপর ক্যাটাগরিটা ড্রপ ডাউন মেনু থেকে নিতে হবে। দেন দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ আর সাব ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি চলে আসবে। ওবিসি হলে তবেই সাব ক্যাটাগরি আসবে, জেনারেল হলে আর আসবে না। দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার ইন সেপারেট টেক্সট বক্সেস টু বি মেড অ্যাভেলেবল আফটার দ্য ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। অর্থাৎ কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট এসবগুলো কিন্তু লাগবে এখানে ফর্ম ফিল আপ করতে গেলে। If any candidate fails to mention their OBC subcategory details within the stipulated timeline, his or her candidature shall automatically be treated under the unreserved category general category। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট ওবিসি ক্যাটাগরির হয়ে থাকলেও তিনি যদি ভুলে যান এই আপডেট করতে, তাহলে কিন্তু তার যে ক্যাটাগরি সেটা কিন্তু অটোমেটিক্যালি সেটা জেনারেল হয়ে যাবে, অর্থাৎ ওবিসি তিনি আর থাকবেন না। তাই অবশ্যই 1 তারিখ থেকে 8 তারিখ সেপ্টেম্বর মাসের অবশ্যই কিন্তু যে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা অবশ্যই উল্লেখ করে দেবেন, আপডেট করে দেবেন পোর্টালে। WBSSCর যে পোর্টাল westbengalssc.com সেই পোর্টালে কিন্তু 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে অবশ্যই আপডেট করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়।